হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে। ডিভোর্স আমাদের সমাজে তো একটা ট্যাবু, কিন্তু ডিভোর্সের পরে সবচেয়ে বুলি শিকার হয়েছে বাংলাদেশে কে জানেন? তাহসান আর মিথিলা এখনো বুলি শিকার হয়ে যাচ্ছে। তাহসানের বিয়ে হয়ে গেছে রোজার সাথে। কোথা থেকে তার এক প্রাক্তন প্রেমিক এসে জুটেছে। ভাবটা এরকম যে বাংলাদেশে কেউ প্রেম করে না, বাংলাদেশে কারো কোনো স্টিডি প্রেমিক নাই। দে আর দি অনলি ওয়ান যারা কিনা লাইফে প্রেম করেছে, এবং তাদের এই প্রেমটা সাকসেসফুল হয়নি। এটার পেছনে তাহসানের অনেক বড় একটা প্রভাব রয়েছে। একটা মানুষ কি পরিমাণ মিন মাইন্ডেড হলে এই ধরনের চিন্তা করতে পারে, এবং আমাদের চিন্তা ভাবনা কত নিম্নমানের হলে আমরা আসলে এই ধরনের চিন্তা করতে পারি। তাহসান একজন সেলিব্রিটি, খুব স্বাভাবিকভাবে তাহসানকে নিয়ে কথা বললে মানুষ অনেক ভিউ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাহসান কেন? পৃথিবীর সবাই ডিভোর্স দিতেই পারে, সম্পর্ক বিচ্ছেদ করতেই পারে, এবং এটা খুব সাধারণ স্বাভাবিক একটা বিষয়। তাহলে ডিভোর্সকে নিয়ে কেন নেগেটিভ কথা বলা হবে? এটা হচ্ছে আমাদের মানসিক সংকীর্ণতা। ডিভোর্স বা বিচ্ছেদ একটা খুব সহজ সরল স্বাভাবিক ইকুয়েশন। একই রকমভাবে প্রেমের বিচ্ছেদটাও একটা স্বাভাবিক ইকুয়েশন। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রেমের এবং বিয়ের মধ্যে পার্থক্য কি? বিয়ে হলো হালাল একটা সম্পর্ক, প্রেম হারাম সম্পর্ক। প্রেম করতে গিয়ে সম্পর্কের গভীরতা এমন জায়গায় গিয়ে পৌঁছায় যখন কিনা একটা মানুষ মানে দুজনকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ট্রিট করতে শুরু করে। আমাদের দেশের বাবা মায়েরা এখন অলমোস্ট সবাই প্রেমকে মেনে নিয়েছে। সাধারণভাবে স্বাভাবিকভাবে তারা প্রেম মেনে নিয়েছে, কারণ তারা দেখেছে যে অ্যারেঞ্জ ম্যারেজে একটা মেয়েকে সিলেক্ট করতেও খুব অসুবিধা হয়, আবার অ্যারেঞ্জ ম্যারেজে একটা ছেলেকেও সিলেক্ট করতে অসুবিধা হয়। সেজন্য আলটিমেটলি একটা মেয়ে বা ছেলের উপরেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তুমি তোমার পছন্দ করে নাও। বিয়ের জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে কি কখনো কথা বলেছে আপনার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, কোনো ফ্যামিলি এভার? ছোটবেলা থেকে বিয়ের পরে একটা ছেলের কি দায়িত্ব, অথবা বিয়ের পরে একটা মেয়ের ছেলের প্রতি কি দায়িত্ব? শুধুই কি একটা ছেলের দায়িত্ব থাকে, নাকি একটা মেয়েরও দায়িত্ব আছে? বিয়ে কিন্তু শুধু একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে আমাদের দেশে হয় না। আমাদের দেশে বিয়ে মানে এটা একটা সামাজিক সম্পর্ক, এবং এই সামাজিক সম্পর্কের মধ্যে দুটি পরিবারও সম্পর্কিত। তাহলে একটা সামাজিক সম্পর্ক তৈরি করতে গেলে দুটো পরিবারের মধ্যে ব্যালেন্স হওয়া খুব জরুরি। ধরুন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে সম্পর্ক খুব ভালো, কিন্তু তারা যেই দুই পরিবার থেকে এসেছে তারা একেবারেই আলাদা। তাহলে বিয়ের আগের সম্পর্কে তারা যখন একসাথে ঘুরেছে, গল্প করেছে, ওই সময় ব্যাপারটা যতটা ক্রাঞ্চি থাকে সেটা কি বিয়ের পরে থাকা সম্ভব? প্রাথমিক অবস্থায় মনে হতে পারে যে সম্ভব, কিন্তু সম্ভব না। শুধুমাত্র একটা উপায় সম্ভব, যদি ছেলে তার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু ছেলেরা তো স্ত্রীদেরকে নিয়ে আলাদা হতে পারে না, কারণ ছেলেরা মনে করে যে আমি যদি স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যাই তাহলে আমার বাবা মা কি ভাববে, অথবা ছেলেদের ঠিক ক্যাপাসিটিও থাকে না, তারা যে বাবা মার কাছ থেকে আলাদা হয়ে স্ত্রীকে নিয়ে আলাদা একটা সংসার করবে সেটারও উপায় থাকে না। ইসলামে কি আসলে একটা স্ত্রীকে নিয়ে আলাদা হওয়ার কথা বলা আছে? অবশ্যই বলা আছে। আমরা ধর্মীয়ভাবে কাপড় চোপড় পরতে বলবো, ধর্ম মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু একজন স্ত্রী যদি আলাদা থাকতে চায়, সে যদি তার মতো করে সংসার করতে চায়, সেটা করতে দিব না? তাহলে তো হতে পারে না। স্ত্রীদেরকে তাদের সম্মানের সাথে তাদের পছন্দের অনুযায়ী জীবন যাপন করতে দিতে হবে, তার পছন্দের শখ পূরণ করতে হবে, তার পছন্দের দিকগুলো দেখতে হবে, ক্ষমতার মধ্যে অবশ্যই। আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা, ছেলেদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা দিয়ে আসলেই কি ছেলেরা পারে স্ত্রীদেরকে টেক কেয়ার করতে? কিছু কিছু ছেলে হয়তো পারে, কিন্তু বেশিরভাগ ছেলেই কিন্তু খুব খুব কষ্ট হয়। স্ত্রীকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করার চাইতে বন্ধু বান্ধবের সাথে সময় দিতে ছেলেরা খুব বেশি পছন্দ করে। স্ত্রীকে নিয়ে স্ত্রীর সাথে সময় দেওয়ার চাইতে বন্ধু বান্ধবকে সময় দিতে বেশি পছন্দ করে। আর বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়ার অর্থই হলো পার্টি করা, গাইজ টক, এবং গাইজ টক, অ্যালকোহল খাওয়া। আচ্ছা, গাইজ টক নিয়ে কথা বলি। গাইজ টকের আজকে একটা উদাহরণ দিই। ছেলেদের গাইজ টক মানে কি জানেন? ছেলেরা যখন ছেলে বন্ধুদের সাথে বসে থাকে, তারা আসলে মেয়েদের সাথে সেক্স করার যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে গল্প করে। কিভাবে সেক্স করেছে, কতভাবে সেক্স করেছে, মেয়েটাকে সে কিভাবে কোন পজিশনে দেখেছে, কোন পজিশনে তার ভালো লাগে, ছেলেদের প্রতিটা কথার মধ্যে কোন মেয়ের সাথে তারা
কি করেছে এগুলো নিয়ে কথা হয়। কার বুবস কত বড়, কার ব্যাক কত বড়। আমরা মেয়েরাই যে লিপস্টিক দেই, সুন্দর করে সাজি, সুন্দর করে কথা বলি, অথবা আমরা খুব সুন্দর করে হেয়ার ডো করছি, এসব নিয়ে কিন্তু ছেলেরা গাইস টক করে না। গাইস টক করে কাপড়ের নিচে কি দেখা যায় সেটা নিয়ে। তাহলে এই ছেলেগুলো যে গল্প করে, মানে বন্ধুদের সাথে বসে আড্ডা দেয়, বন্ধুদের সাথে বসে কিন্তু কোনো ছেলে কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে গল্প করে না। কনস্ট্রাকটিভ আইডিয়া, ফিলোসফি, অথবা জীবনে কি কি হওয়া উচিত, কি কি করা উচিত, তা না। বেসিক্যালি বিচিং একটা বড় পার্ট, কে কি করলো, কোথায় কি করলো, এগুলো নিয়ে বিচিং করা এবং মেয়েদের নিয়ে গল্প করা, গাইস টক, নানান রকম চটকদার গল্প, জোকস বলা, হাসাহাসি কথা, যার বেশিরভাগ ছেলে এবং বেশিরভাগ ছেলেদের মানসিকতা হচ্ছে সেক্সটাকে কত ওপেনলি, কত বাজেভাবে, কত চটকদার ভাবে বলা যায়, এবং আরেকজনের কাছে গল্প করতে করতে, সেটার বর্ণনা করতে করতে এমনভাবে পোর্ট্রে করা যেন আরেকজন কল্পনা করতে পারে পুরো বিষয়টা। দিস ইজ কল্ড গাইস টক। আপনি কখনো চিন্তা করেছেন, আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন, আপনি যখন গাইস টক করেন, আপনি কোনো একজন মেয়ে নিয়ে কথা বলছেন, মেবি কারো বোন নিয়ে কথা বলছেন, কারো মেয়ে নিয়ে কথা বলছেন। কোনো একটা সময় আপনার মেয়ে বড় হবে এবং আপনার মেয়েকে নিয়েও একই রকম ভাবে অন্য ছেলেরা গাইস টক করবে, তখন আপনার কেমন লাগবে? আপনার মেয়েটাকে আর একটা ছেলের লাগাইতে কেমন লাগতেছে, এই কথাগুলো আপনি কখনো ভেবে দেখেছেন? অথবা আপনার বোনকে আর একটা ছেলে লাগাইতে কেমন লাগতেছে, এই কথাগুলো ভাবতে কেমন লাগে? সরি, আমার মনে হয় যে কথাগুলো খুব কিন্তু যখন ছেলেরা আরেকটা মেয়েকে নিয়ে অসম্মানের সাথে কথা বলে, তখন নিজের মেয়ে, নিজের বোনকে নিয়ে কথা বললে কেমন লাগতো সেটাও ভাবা উচিত। আপনারা কি মনে করেন যে আপনারা যে গল্পগুলো করেন সে গল্পগুলো খুব হেলদি? এবং মজার ব্যাপার কি জানেন, এই যে মেয়েরা ছেলেদেরকে, মানে তাদের হাজবেন্ডদেরকে কোনো ছেলেদের আড্ডায় যেতে দিতে চায় না কেন? বিকজ তারা ইনসিকিউর ফিল করে, এবং বেশিরভাগ মেয়ে এই কথাটা জানে যে ছেলেরা তাদের বউয়ের ফিজিক্যাল ম্যাটারগুলো নিয়েও তার বন্ধুদের সাথে গল্প করে। এটা খুবই অপমানজনক একটা বিষয়। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের এইটুকু সেন্স হওয়া উচিত যে আমার আসলে কতটুকু কথা বলা উচিত আর কতটুকু কথা বলা উচিত নয়। ডিভোর্স কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার আমার মানসিকতা। যে কেউ যে কারোর সাথে সংসার করতে পারে, যে কেউ যে কাউকে ছেড়ে অন্য যে কারোর সাথে সংসার করতে পারে, কিন্তু সেটা আপনার আমার ভাবার কোনো প্রয়োজন নাই। আপনি আমি তখন ভাববো যখন এবং যতক্ষণ না সেটা আমার গায়ের উপর এসে পড়ে। আমি একটা আনহেলদি রিলেশনশিপ বহু বছর ধরে টেক কেয়ার করছি, কারণ আমি মনে করি যে এই আনহেলদি রিলেশনশিপটা আমার সমাজের জন্য ভালো। দেন ইট ইজ অ্যাবসলিউটলি রং। আপনি আনহেলদি একটা রিলেশনশিপ কন্টিনিউ করতে গিয়ে মেবি আপনি সম্পূর্ণ একটা টক্সিক রিলেশনের মধ্যে দিয়ে গিয়েছেন, যেটা আপনার সংসারে এফেক্ট করেছে, আপনার অজান্তেই আপনি বুঝতে পারেননি। বছরের পর বছর আপনি সংসার নামের যে জিনিসটা করেছেন সেটা প্রয়োজন ছিল না, সেটা আপনার সাথে যায় না, কিন্তু তারপরে আপনি করেছেন, কারণ আপনি মনে করেছেন আপনার সমাজে এটা নিয়ে ছিছি পড়ে যাবে, রিডি পড়ে যাবে, সেই জন্য এই মানুষটার সাথে আপনার থাকতেই হবে। কিন্তু হয়তো সময় মতো আপনি ডিভোর্স দিয়ে দিলে আপনিও ভালো থাকতেন, আপনার যে পার্টনার আছে সেও ভালো থাকতো। ডিভোর্স দিলেই যে আরেকজনের সাথে গিয়ে থাকতে হবে তা কিন্তু নয়। ডিভোর্স দিয়ে অনেক সময় দূরেও থাকা যায়। কাছে থেকে খিটিখিটি করার চাইতে দূরে থাকা অনেক ভালো। ভালো থাকবেন।